বলেন উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে প্রথম বেদাত, প্রথম সুন্নত বিরোধী আমল যেটা হয়েছিল সেটা ছিল পেট ভরে খাওয়া। ইসলামের প্রথম বেদাত, প্রথম সুন্নত বিরোধী আমল, সর্বপ্রথম নবীজির নিয়ম বিরোধী নিয়ম, নবীজির জীবনধারার বিরোধী জীবনধারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলের বিরোধী লাইফ স্টাইল। প্রথম যেটা মুসলমানদের মধ্যে শয়তান ঢুকিয়েছিল সেটা ছিল পেট ভরে খাদ্য খাওয়া। আদম আর হাওয়ার জীবনের প্রথম বিপর্যয় কি ছিল? ওই খাদ্য। উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রেও প্রথম বিপর্যয় কি দিয়া? খাদ্য বেশি খাওয়াই দিস। বেশি খাওয়াইলে মানুষ অলস হয়ে যায়, আর জমাতে যাইতে ইচ্ছা হয় না। আচ্ছা যাবো আর কি, একটু একটু জিরাইলেও জিরাইতে গিয়া এশার নামাজ কাজা। ঠিক না বে ঠিক? বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি, বা স্বাধীন হওয়ার পাশাপাশি সময় আমি বড় পেটওয়ালা মানুষ আমার নজরে দেখি নেই। স্বাধীনের পরে পরে, স্বাধীন হইয়া এখন তো যা পাও তা খাও, আঙ্গুল ফুলে কলা গাছ, কত মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে, তখন থেকে আমি বড় পেট দেখা শুরু করছি। আমার শৈশবকালের বাংলাদেশ স্বাধীন হওয়ার বেশ কিছু বছর পর্যন্ত বড় পেট ছিল না। কয়েক বছর যাওয়ার পর থেকে পেট বড় হওয়া শুরু। আমাকে বেদাত নিয়ে তো ওয়াজ করতে বলছেন। সাধারণত বেদাত নিয়ে ওয়াজ করলে আলেমরা মিলাদ, তারপরে জশ্নে জুলুস, কিছু জিনিস আছে এগুলো নিয়ে ওয়াজ করে, ঠিক না? কিন্তু পেট বড় হওয়া যে কত বড় বেদাত, এটা তো জনে জনে হইয়া রয়েছে, ঠিক না? আমার মনে হয় জরিপ করলে বাংলাদেশে এমন বেদাতি আমল যেটা এত বিপুল জনসংখ্যায় করে, এটা বড় পেটের মতো বেদাতি আমল মনে হয় আরেকটা পাওয়া যাবে না। অধিকাংশ টাকা পয়সাওয়ালা মানুষের পেট বড়, ঠিক কিনা? আমি জানি অনেকে আমার দিকে তাকাচ্ছেন এখন যে হুজুরের কি অবস্থা। না রে ভাই, আমার লুঙ্গি পরা তো, এই জন্য হয়তো একটু যে যদি একটু বোঝা যায় এটা লুঙ্গি, আমি পায়জামা পরি না। আমার শিশুকাল থেকে পায়জামা পরার অভ্যাস ছিল না, তো ওই জন্য এখনো লুঙ্গিটাই পরি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমি, আর আরেকজন আছে জেনারেল শিক্ষিত ফরহাদ মাজার সাহেব, লুঙ্গি পরায় 3 ব্যক্তি। আরও অনেকে আছে মিডিয়ার জগতে যারা থাকে, আমি 3 জনকে জানি এরা লুঙ্গি পরে। তো লুঙ্গি পরলে একটু সাধারণত এখানে গোছাইয়া গিরা দিতে হয় না, এটা বড় দেখা যায়। আমার পেট আমি ডেলি চেক করি, আপনাদের চিন্তা করা লাগবে না। আজকে ওই জন্য দুপুরে লাঞ্চ করিনি, যে পেটটা শাসনে থাকুক। তো যাই হোক, প্রথম বেদাত, প্রথম সুন্নত বিরোধী আমল কি? পেট ভরে খাওয়া বেদাত। আর পেট বড় হওয়া আরো মারাত্মক বেদাত। মানে পেট ভরে খাওয়া এটা তো একটা বেদাত, খাইতে 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 পেটটাকে এরকম মটকার মতো করে ফেলা, এইটা তো একেবারে চিরস্থায়ী বেদাত। তাহলে আমরা এই মাহফিলে নিয়ত করতে পারি কিনা যে নিজের 3.5 হাত বডি থেকে আগে একটা বেদাত দূর করব? সেটা কি? এই ভুঁড়িটা দূর করতে হবে ইনশাল্লাহ। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব একজন আছে, উনি ভুঁড়ি কমানোর ওস্তাদ। আসলে কি, ভেতরে অধিকাংশ সয়াবিন তেল জমে আছে। আমি দেখেছি জাহাঙ্গীর কবির সাহেবের কাছে গেলে প্রথমে কি জানি ওষুধ দেয়, 20-25 দিন পর্যন্ত শুধু শরীর থেকে সয়াবিন তেল যায়। কারো ভেতর থেকে 10 কেজি, কারো 15 কেজি, 20-22 কেজি পর্যন্ত গেছে। সয়াবিন তেলটা ফ্যাট আকারে জমে থাকে। আপনারা এটাকে খুব ছোট বেদাত মনে করবেন না, এটা বিশাল বড় বেদাত। সহিহ বুখারীর একটা হাদিস,
যে কাবা শরীফের চত্বরে 3 লোক বসা। কোন চত্বরে? নাকি লালনের চত্বরে? আপনাদের এই এলাকায় তো লালন ফকির সাহেব ছিলেন নাকি? বাড়ি মনে হয় এই ইউনিয়নে। সুবহানাল্লাহ। 3 পাগলের মেলা হলো নদে, ঠিক না? লালন কি যে ভুলা মন, বাইরে খোঁজে ঘরের ধন। লালনের মধ্যে কবিত্বের প্রতিভা ছিল বিশাল, কিন্তু এটা নষ্ট পথে, ইবলিস পিছনে লেগে নষ্ট পথে নিয়ে গেছে। রবি ঠাকুরও লালনেরই ছাত্র। আমার সোনার বাংলা যে কবিতাটা, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন লালনের একটা কবিতার অনুকরণে। কে বলতে পারবেন? লালনের দেশের মানুষ দেখি। লালনের একটা কবিতার সুর নকল করে রবি ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখেছেন। কেউ নাই? সেই লালনের সেই গানটা হলো, আমি কোথা পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায় এসে মানুষে তার উদ্দেশ্যে, ঘুরে বেড়াই দেশ বিদেশে। এটাকে ওই সোনার বাংলা টাইপের সুরে কিন্তু এইটা ছিল। এইটাকে অনুকরণ করে রবি ঠাকুর আমার সোনার বাংলা লিখেছেন। লালনে কিন্তু তার ওস্তাদ। যাই হোক, লালনের প্রসঙ্গ আসলো এই জন্য বললাম। কথাটা কি ছিল? হ্যাঁ, কাবা চত্বরে 3 ব্যক্তি বসা। তো হঠাৎ একজনে প্রশ্ন করলো, ভাই ও সেই 3 ব্যক্তির অবস্থা কি ছিল? কাসীরাতুন শাহামু বুতুনিহিম, সবগুলির ভুঁড়ি মোটা মোটা, ভুঁড়ি মোটা, পেটের চর্বি অনেক। কলিলাতুন ফিকহু কুলুবিহিম, যেহেতু পেট মোটা হয়ে গেছে এই জন্য হৃদয়ের ব্রেইনের বুদ্ধি ভোঁতা হয়ে গেছে। পেট মোটা বুদ্ধি ভোঁতা, স্লোগান দেন। পেট মোটা বুদ্ধি ভোঁতা। আবার বলেন, মুখস্থ করাই দিই। পেট মোটা বুদ্ধি ভোঁতা, ঠিক না? বুখারীর হাদিস। কি সহিহ বুখারীর হাদিস, কলিলাতুন কাসীরাতুন শাহামু বুতুনিহিম কলিলাতুন ফিকহু কুলুবিহিম। ওদের পেটের চর্বি বেশি ছিল, পেট মোটা ছিল, ভুঁড়িওয়ালা ছিল। মানুষের পেট যখন মোটা হয়ে যায় বুদ্ধি তখন ভোঁতা হয়ে যায়। আর পেট যখন সিমসাম হ্যান্ডসাম বডি থাকে, পেট আর সিনা এক সমান থাকে, বুদ্ধি প্রতিভা তখন সতেজ থাকে, ঠিক না বেঠিক? জাকির নায়েক বডিটা কেমন? হ্যাঁ, হ্যান্ডসাম বডি, ঠিক না? আমি তো দুবাই গিয়েও দেখেছি ওনাকে, ওনার সাথে 29 দিন একসাথে টানা টিভির প্রোগ্রাম করেছি। পেট নাই, ঠিক না? এমনিতে এত বড় বুদ্ধিওয়ালা হয় নাই। সারা পৃথিবীর সব ধর্মের পণ্ডিতেরা কুফোকাত। এটার পেছনে ভুঁড়ি লেস পেট নাকি? এই জন্য ব্রেইন প্রখর। ইমাম বুখারী লিংথিং বডি নাহিফ আল জিসম। ইমাম বুখারীর আত্মজীবনী ঘাঁটলে দেখবেন লিংথিং বডি, হ্যান্ডসাম বডি, পেট নাই। আবু বকর সিদ্দিক উম্মতের সেরা মানুষটা, পেট নাই। সাহাবীদের তো পেট ছিলই না কারো, একজন সাহাবীও ভুঁড়িওয়ালা ছিলেন না। হযরত আয়েশা বলেন যে আমি আমার লাস্ট জীবনে কিছু লোক দেখতে শুরু করলাম, আরে কি ব্যাপার, পেট একটু বোঝা যায়। সেই বেদাত আরম্ভ হয়ে গেছে, ঠিক না? এই এক বেশি খাওয়ার বেদাত থেকেই সুদ খাওয়ার জন্ম হয়েছে, ঘুষ খাওয়ার জন্ম হয়েছে, ঠিক না? এই দোজখ ফুরাইতে হবে না? এই জাহান্নাম ভর্তি করতে তো সুদ লাগে, ঘুষ লাগে, ঠিক না? দুর্নীতি লাগে। রাষ্ট্রের হাজার হাজার কোটি পিকআপ ভর্তি টাকা লাগে এই দোজখ, ঠিক না?
এটাই তো সমস্যা। তাহলে আমার সাথে কি অঙ্গীকার করা যায়? আমিও আছি সাথে ইনশাল্লাহ। আপনারা টেস্ট করবেন আমাকে, জীবনে কোনোদিন পেট হইতে দেব না। কারা কারা রাজি হাত তোলেন, না যে ওয়াদা করাই যায়। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে দিবেন, দেখ আমার কিন্তু বেদার্থী পেট হয়ে আছে, এইটা লই কবরে গেলে খবর আছে, ঠিক না? হযরত আলী বলতেন, যেই কোন লোকের বড় পেট দেখলে মনে করবা সে শুধু নিজের খানাটা খায় নাই, আরেকজনেরটাও ভুলে হোক শুদ্ধে হোক আরেকজনেরটা খাইছে। তুমি বেশি খাইলা কেন? সুন্নতি খাওয়া হলো সুলুসুল্লে তোআমে, সুলুসুল্লে শরাবে, সুলুসুল্লে নাফাসে। খাদ্যের জন্য পেটের 1/3 3/1 খাদ্য দিয়ে পরিপূর্ণ করো, আর আরেক 1/3 পানি পান করে ভরো, আরেক 1/3 3/1 ফাঁকা রাখো। সুবহানাল্লাহ। কোনো রোগ ব্যাধি থাকবে না ইনশাআল্লাহ, রোগ ব্যাধি নাই। এই তরিকা যদি খান গোটা জাতি সুস্থ হয়ে যাবে, বেদাতও যাবে, রোগও যাবে সাথে। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মিশর থেকে একজন ডক্টর উপহার দেওয়া হয়েছিল ওনাকে মদিনার রোগীদের চিকিৎসার জন্য। 2 বছর ছিল ওই ডক্টর, একজন রোগীও যায় নাই ওনার কাছে, গোটা রাষ্ট্র রোগমুক্ত। পরে ওই ডক্টর সাহেব জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, কিভাবে সম্ভব? কেউই আমার কাছে আসে না, আমি তো ডাক্তারি ভুলেই যাবো এখানে থাকলে। পরে বললো যে আমরা খুব ক্ষুধা পেলে খাই, একটু ক্ষুধা থাকতে খাবার থেকে হাত উঠাই, পেট ভরে খাই না। তখন ডক্টর বললেন, তোমাদের ডাক্তার লাগবে না আর, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। হারুনের রশিদের দরবারে একজন খ্রিস্টান ডক্টর ছিলেন, উনি একদিন জিজ্ঞাসা করলেন এক মুসলিম আলেমকে যে তোমরা বলো আল কোরআনের সব সমস্যার সমাধান আছে, মেডিকেল সায়েন্সের কি আছে বলো।